মানুষের আকাশে উড়ার চেষ্টা বহুকাল আগে থেকেই। পাখিরা ডানা ঝাপটে বারংবার বাতাসে আঘাত করে, এবং তাতেই তারা আনন্দে নীলাকাশে উড়তে পারে। আবার উড়া শেষে লেজের ব্যবহার করে মাটিতে বা গাছে নেমে আসে। মানব সভ্যতার ইতিহাসের বিভিন্ন কালে অনেক ব্যক্তি এ চেষ্টা করেছে। তবে মানব ইতিহাসে প্রথম সফলভাবে আকাশে উড়ার স্বীকৃতি অর্জন করেন রাইট ভ্রাতৃদ্বয়, যারা ১৯০৩ সালে প্রথম তাদের উদ্ভাবিত উড়োজাহাজ নিয়ে আকাশে উড়েন এবং সফলভাবে অবতরণ করেন। কিন্তু ইতিহাসের নিচে চাপা পড়ে থাকা এক সত্য হল, তাদের বহু পূর্বেই একজন মুসলিম বিজ্ঞানী প্রথম সফলভাবে আকাশে ওড়েন, যদিও তার অবতরণ সফল হয়নি। তিনি ছিলেন একাধারে একজন বিজ্ঞানী, প্রকৌশলী, উড্ডয়ন বিশারদ, চিকিৎসক, আরবি সাহিত্যের কবি এবং আন্দালুসি সুরকার। প্রিয় ভিউয়ার্স, ডেইলি ইসলামের আজকের পর্বে জ্ঞানবিজ্ঞান চর্চায় মুসলিম মনীষীদের অবদান সম্পর্কিত কন্টেন্টে আজ আমরা জানব বিখ্যাত মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস সম্পর্কে। তবে তার আগে আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। ডেইলি ইসলাম ৭১১ খ্রিস্টাব্দ। মুসলিম সেনাপতি তারিক ইবনে জিয়াদ স্পেনের আইবেরীয় উপদ্বীপে আক্রমণ করে এবং স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে। সে সময় তার নাম দেওয়া হয় আন্দালুসিয়া। এই আন্দালুসিয়ায় ৮১০ খ্রিস্টাব্দে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস। তার আসল নাম আব্বাস আবু আল কাসিম ইবনে ফিরনাস ইবনে ইরদাস আল তাকুরিনি। তিনি ছিলেন একজন আবিষ্কারক, প্রকৌশলী, উড্ডয়ন বিশারদ, চিকিৎসক, আরবি সাহিত্যের কবি এবং আন্দালুসি সুরকার। তাকে বলা হয় বিমান এবং বিমানের পিতা। তিনি ছিলেন বারবার বংশোদ্ভূত আন্দালুসীয় মুসলিম পলিমেথ বা বহুশাস্ত্র বিশারদ। ইতিহাসে ইবনে ফিরনাস প্রথম ব্যক্তি যিনি সফলভাবে তার আবিষ্কৃত যন্ত্রের সাহায্যে আকাশে উড়েছিলেন। তার আবিষ্কৃত যন্ত্র নিয়ে তিনি স্পেনের রাজধানী কর্ডোভার উঁচু পাহাড় জাবাল আলারুসোর চূড়া থেকে ঝাঁপ দেন। যেসব নির্ভরযোগ্য লেখক এই ঘটনা প্রত্যক্ষ করেন তাদের মতে তিনি প্রায় পাখির মতোই গ্রহণীয় মাত্রার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হন। তিনি প্রায় ১০ মিনিট আকাশে উড্ডয়ন করেন। তবে অবতরণের সময় তিনি পিঠে মারাত্মকভাবে আঘাত পান। এর কারণ, পাখিরা অবতরণের সময় লেজের ব্যবহার করে, যার ব্যবস্থা তিনি তার যন্ত্রে রাখেননি। আব্বাস ইবনে ফিরনাস তার আবিষ্কৃত ঘড়ি আলমাকাতার জন্য পরিচিত। তিনি স্ফটিক ও বালির সংমিশ্রণে উচ্চমানের স্বচ্ছ গ্লাস তৈরির প্রচেষ্টা চালান এবং চোখে দেখার অসুবিধা দূর করার জন্য লেন্স তৈরি করেন। জ্যোতির্বিজ্ঞান চর্চার আগ্রহ থেকে তিনি একটি যান্ত্রিক সৌরজগতের মডেল তৈরি করেন, যেখানে সকল গ্রহ-উপগ্রহ স্বয়ংক্রিয়ভাবে ঘূর্ণায়মান ছিল। এছাড়া তিনি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে অসংখ্য বই রচনা করেছেন এবং জিরাবে প্রতিষ্ঠিত কর্ডোভার সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষক হিসেবেও নিযুক্ত ছিলেন। বিজ্ঞান জগতে তার অবদান ও সাফল্য তাকে পৃথিবীর জ্ঞানের ইতিহাসে একজন ঐতিহাসিক ব্যক্তির মর্যাদায় ভূষিত করেছে। তার সম্মানে ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দর সংলগ্ন সড়ক এবং স্পেনের কর্ডোভার একটি সেতু তার নামে ইবনে ফিরনাস নামকরণ করা হয়েছে। এছাড়া চাঁদের একটি জ্বালামুখের নামও তার নামে নামকরণ করা হয়েছে। ইবনে ফিরনাস আলমাকাতা নামক জলঘড়ির নকশা করেন। এছাড়াও তিনি স্বচ্ছ কাচ নির্মাণের জন্য যন্ত্রের নকশাও প্রণয়ন করেন। তিনি জ্যোতির্বিজ্ঞানের জন্য প্ল্যানিস্ফিয়ার নামক যন্ত্র ও পাঠের উপযোগী লেন্স প্রস্তুত করেন। তার আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হল পাথরের স্ফটিককে কাটার প্রক্রিয়া। তার এই আবিষ্কারের ফলে স্পেন কোয়ার্টজ কাটার জন্য মিশরের উপর নির্ভরশীলতা থেকে রেহাই পায়। ইতিপূর্বে স্পেন এই ব্যাপারে মিশরের উপর নির্ভরশীল ছিল। নিজের বাড়ির একটি কক্ষে নক্ষত্র, মেঘ, বজ্র, আলোকপাত এসব দেখার ব্যবস্থা করেন তিনি, যা তার ভূগর্ভস্থ গবেষণাগারে যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে করা হয়েছিল। তার এসব আবিষ্কার তৎকালীন আন্দালুসিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ৮৮৭ সালে
স্পেনের রাজধানী কর্ডোভায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সমগ্র মুসলিম সাম্রাজ্যে শোকের ছায়া নেমে আসে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী পর্বে আবারও কথা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।